হ্যাঁ, আমরা মেদিনীপুরের মানুষ। হয়তো নবদ্বীপের মতো, আপনাদের নবদ্বীপ মুর্শিদাবাদের মতো গৌর আমাদের ঘরের ছেলে নয়, কিন্তু আমরা অল্প বিস্তর গৌরের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা টুকটাক পেয়ে থাকি, পাওয়ার জন্য ছুটে আসি। যার জন্য আজকের দিনেও, এত আনন্দের দিনে দাঁড়িয়েও সারা বাংলার মুখ্যমন্ত্রী আমার মেদিনীপুরের লোক, তিনি নবদ্বীপে এসেছেন ভগবত সেবা করবার জন্য। আজকের দিনেও ছুটে এসেছেন, ভগবানের সেবা করছেন। হ্যাঁ, মনে রাখবেন, মুখ্যমন্ত্রীর আগে অনেক এসেছেন, অনেকে গিয়েছেন, সকলেই তীর্থস্থানে ছুটে গিয়েছেন, কিন্তু সকলের যাওয়ার এনার আশাটা এক নয়। সাধু দেখলে যে পা থেকে দাঁড়িয়ে জুতোটা খুলে দূর থেকে নতজানু হয়ে তাকে পঞ্চাঙ্গ প্রণাম করা, এই বোধটাই শিখিয়ে দেয় যে মেদিনীপুরের মানুষের অন্তরে এখনো ভক্তি নষ্ট হয়ে যায় না। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যারা বসে আছে নদীর আগ্রহে, প্রত্যেক বছর আপনাদের কৃষ্ণপুর সন্ন্যাসীতলা নামযজ্ঞ কমিটি ও গ্রামবাসীবৃন্দের পরিচালনায় লালগোলা মুর্শিদাবাদ জেলা অন্তর্গত হরিনাম যজ্ঞ বাসর, যে সমস্ত কমিটির সুতীব্র লালসায়, ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মহৎ হরিবাসনের মহৎ আয়োজন। হরিনাম শুধুমাত্র পয়সা দিয়ে, বাইরের থেকে অনেকগুলো টাকা দিয়ে একটা ভালো শিল্পী আনলাম, 4টে কমিটি গান শুনতে এলো, তাদেরকে বললাম যে আমাদের কৃষ্ণপুরে গোপাল কৃষ্ণ পাল এসেছে, কি আর একজন বড় কেউ এসেছে, গ্রামের মানুষের ইচ্ছে ছিল গোপালবাবুকে আনা হোক, একবার দেখে নেই। এই মনোভাব নিয়ে বসবেন না। আপনারা কোনো ফাংশনের নায়ক বা নায়িকাকে দেখতে আসেন নাই, আপনারা গৌর কথা, নিতাই কথা, কৃষ্ণ কথা শুনতে এসেছেন। এখানে দেখা যায় 10,000 টাকার শিল্পী যদি 1 লাখ টাকা শিল্পীর থেকে ভালো কীর্তন করে, তাকে সকলে প্রণাম জানায়। টাকা বেশি হলে শিল্পী ভালো হয় না, শিল্পীর গুণগত মানের উপরে শিল্পী ভালো হয়। শিল্পী সদ্গুরু চরণ আশ্রয় করেছে কিনা, তার আচরণ ঠিক আছে কিনা, সে ভগবানকে দিয়ে সেবা করে কিনা, সাধুগুরু বৈষ্ণবের চরণে তার দীনতা আছে কিনা, ভক্ত চরণে তার নতি স্বীকার আছে কিনা। একটা শিল্পীর গুণ প্রকাশ করতে গেলে আগে এগুলোকে ঠিক করতে হয়। খুব ভালো হরিনাম গাইলাম, খুব ভালো কীর্তন হলো, সকলের জন্য ধন্য করলো, কমিটিরও মন ভরে গেল, তারপরে বাজারে দাঁড়িয়ে ডিম দিয়ে চাউমিন খেয়ে বাড়ি চলে গেলাম। তাহলে এর থেকে তো ফাংশন হলেই ভালো হতো, ভালো হতো না? হরিনামও করলাম, ডিম ভাজাও খেলাম, তাহলে তো ফাংশন করলেই ভালো হতো। এই জন্যই প্রথমে শ্লোকটা বললাম, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণম শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী যথা মাং তথাস্তু তাং প্রপাদে। এই শ্লোকখানি পণ্ডিত ভট্টাচার্য সার্বভৌমের লেখা। শ্লোকটি সকলেরই মুখস্থ কম বেশি, যারা ভক্তির জগতে আছেন। মুর্শিদাবাদ মানে একটা ভক্তির পরাকাষ্ঠা আমরা দেখতে পাই। নদিয়া মুর্শিদাবাদের দিকে এলে, কেন পূর্ববঙ্গের মানুষ বেশি আছে তো এইসব জেলায়। মহাপ্রভু পূর্ববঙ্গেরই মানুষ, শ্রীহট্টের মহাপ্রভু বাবা দাদু সবাই পূর্ববঙ্গের। পূর্ববঙ্গের মানুষের মধ্যে ভক্তি একটু বেশি থাকে আমাদের পশ্চিমবঙ্গের লোকের থেকে। হ্যাঁ, তাই ইদানিংকালে আমি দেখতে পাই মাঝে মাঝে কোনো হরিবাসনে, সব বলবো না, পূর্ববঙ্গের মানুষরাও হিন্দি ভজনে একটু কোমর নাচাতে পছন্দ করছে। কেন, মানুষের পরিবর্তন হচ্ছে তো, আধুনিকায়ন হচ্ছে, একটু আধুনিক, তারাও চায় একটু আধুনিক হোক। হ্যাঁ, যাই হোক, তা আমি এইটুকু বলবো, ভগবানের গুণকথা যেভাবেই প্রকাশ করুন না কেন, যখনই বলুন না কেন, তখনই সেটা আধুনিক, তখনই ভালো। যে হরিনাম 500 বছর আগে মহাপ্রভু দিয়ে গেলেন, এখনো হচ্ছে। আমেরিকার লোকও করে, লন্ডনের লোকেরাও করে, ভারতবর্ষের লোকেরাও করে।
হরিনাম কিন্তু আলাদা হয় নাই, হরে কৃষ্ণ 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 হরে রাম একই, সকলেই হচ্ছে। কিন্তু যত শোনেন তত শুনতে ইচ্ছে হয়, আরেকটু শুনলে ভালো হতো, আরেকটু শুনলে ভালো। এটাকেই আধুনিকরণ বলা হয়, যে যত শুনি পুরনো হয় না। এই যে কালকে অষ্টকালে লীলাব্রত হবে, সকাল থেকে শুনবেন রসদগার, গোষ্ঠ, সূর্য পূজা, উত্তর গোষ্ঠ, রূপ, আক্ষেপ, অভিসার, রাস, একই জিনিস তো শুনছেন। যারা বসে আছেন আমার বয়সের থেকে, আমার বাবার থেকে বয়সে বড় থেকে, তো জন্মের সময় থেকে শুনে আসছেন একই জিনিস, তবু শুনতে ছুটে যান কিসের জন্য? যত শোনেন যেন মনে হয় পুরনো হচ্ছে না, আরো শুনতে চাই, আরো শুনতে চাই, এগুলোর মধ্যে আরো কি আছে জানতে চাই। একেই আধুনিকরণ বলা হয়। এবার আমি যদি এটাকে জোর করে এর মধ্যে নতুন কিছু করে আধুনিকরণ করতে যাই, তখন কিন্তু এই রান্নাটা খারাপ হয়ে যাবে, আর ভালো লাগবে না। শুক্তটা ডাটা উচ্ছে দিয়েই ভালো লাগে। শুক্তের মধ্যে হঠাৎ করে কতগুলো ফুলকপি ঢুকিয়ে দিলে এই ফুলকপির শুক্ত ভালো লাগছে না তখন। এই জন্য যে জিনিসের যেটা শোভা তাকে সেইটাই শোভা দেয়, তাই না? তাকে সেইটাই শোভা দেয়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, যেমন বৃন্দাবনের রাধারানীর শোভা, নদিয়ার শোভা গোরা, শোভা আছে। গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি, শোভা থাকবে না? প্রত্যেকের শোভা আছে, যার যেটা শোভা। বাঙালি হিন্দুরা শোভা দেখাবার জন্যে সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুফের তুলসীর মালা। তাই শোভা প্রত্যেকের আছে, শুধু শোভাটাকে বের করে আনতে হয়। হ্যাঁ, মনে রাখবেন জীবনে রুচি থাকাটা অবশ্য কর্তব্য। হ্যাঁ, মাস্ট বি গ্রান্টেড, রুচি থাকতে হয়। রুচিহীন মানুষ হোক, রুচিহীন পশু হোক, তার জীবনে বেঁচে থাকার কোনো দাম নেই। জঙ্গলের রাজা সিংহ, বাঘের গায়ে ক্ষমতা বেশি আছে কিন্তু সিংহ রাজা। কেন? বাঘের দিকে যদি একটা মাংসের টুকরো ছুঁড়ে দেন, বাঘ ওই মাংসের টুকরোটার পিছনে ছুটে যাবে। আপনি যে মানুষটা দাঁড়িয়ে আছেন ওর সামনে, ও আপনাকে ধাওয়া করে আসবে না। আর সিংহর দিকে যদি মাংসের টুকরোটা ছুঁড়ে দেন, সিংহ ধরবে না, বড় বড় চোখ করে আপনার দিকে তাকিয়ে যাবে। কেন? সিংহের মনে বোধ আছে যে সিংহ কোনোদিন ছুঁড়ে দেওয়া খাবার খায় না, শিকার করে খায়, অর্জন করে। অতএব আপনি যদি ছুঁড়ে দেওয়া জিনিসগুলোর দিকে বেশি করে ছুটে যান, তাহলে সংসারে বেশি জড়িয়ে পড়বেন। ছুঁড়ে দেওয়া জিনিস, হ্যাঁ, সবই ছুঁড়ে দেওয়া। এখন প্রশ্ন করতে পারেন, বাবা তাহলে আমাদের জন্ম হলো প্রথমেই আমাদের দিকে একটা ভালোবাসার বন্ধন ছুঁড়ে দেওয়া হলো, যেখান থেকে আমি সেই বন্ধনে আবদ্ধ হয়ে একটু একটু করে ভগবত চরণ থেকে দূরে চলে যাচ্ছি, আমি সরে যাচ্ছি। এরপরে স্কুলে ভর্তি হলাম, আমার দিকে বই খাতাগুলো ছুঁড়ে দেওয়া হলো, বিদ্যার লোভটা ছুঁড়ে দেওয়া হয়েছে। লোভ কেন বলছি? যদি পড়াশুনো করি তাহলে চাকরি পাবো, না করলে তো পাবো না, ছুঁড়ে দিয়েছে লোভ। সেই ছুঁড়ে দেওয়া খাবারের পিছনে ছুটে গিয়ে আবার জীবনে কিছুটা দিন নষ্ট করে দিলাম। এরপরে সংসারে স্ত্রী এলো, সে কি করলো? তার মায়া মোহ দেহ যৌবন আমার দিকে ছুড়ে দিল, আমাকে আবার লোভ দেখালো। আবার যখন সে আমার দিকে ছুড়ে দিল, আমি সেই লোভে পড়ে ওইটাকে ধরবার জন্য ওই মাংসপিণ্ডের নেশায় আবার ছুটে গেলাম। জীবনে আরো কিছুটা দিন নষ্ট হয়ে গেল। এরপরে একটা সন্তান হলো, সে কি করলো? তার মোহর জালটা আমার দিকে ছুড়ে দিয়েছে, আমি আবার জড়িয়ে পড়লাম। এবারে আর বড় নয়, এবারে বুড়ো হচ্ছে। একটা সময়ের পরে মানুষ আর বড় হয় না, এবারে বুড়ো হয়। যখন ছোট ছিলাম, যখনই কোনো একটা কঠিন আলোচনা হতো, যখন গুরুদেবকে গিয়ে জিজ্ঞাসা করতাম, বাবা এটা কি হবে? গুরুদেব বলতেন, বড় হও তবে জানবে। এখন কিন্তু গুরুদেবরা আমাকে বলেন না যে গোপাল বড় হও তবে জানবে, এখন বলেন তুমি বুড়ো হও তবে জানবে। আমি বুঝে নিলাম আর বড় হওয়ার জায়গা নেই, এবারে বুড়ো হওয়ার সময় এসে যাচ্ছে। 40-এর পরে মানুষ আর বড় হয় না, এবারে বুড়ো হয়, চলে যাওয়ার দিন এসে যাচ্ছে। এক এক করে সব যখন ছুড়ে দিচ্ছে, আমি লুফে নিচ্ছি। মাঝখানে পূর্বজন্মের স্বীকৃতিকে মেনে গুরুচরণ আশ্রয় করে একটু ভক্তিটা ছুড়ে এসেছিল আমার কাছে, যদি লুফে নিতে পারতাম। কিন্তু
নিতে পারলাম না। একটা চিনির দানা ঘরের মেঝেতে ফেলে রাখলে চারদিক থেকে পিঁপড়ে এসে চিনির দানাটাকে আক্রমণ করে। পূর্ব দিক থেকে আসবে, পশ্চিম থেকে আসবে, উত্তর থেকে আসবে, দক্ষিণ থেকে আসবে। চিনির দানাটা চাইলেও পিঁপড়েগুলোর হাত থেকে বাঁচতে পারবে না। যারা বোঝার তারা বুঝে নেন। সংসারে আমরা চিনির দানার মতো, চারদিক থেকে সংসারটা এসে আমাকে ঘিরে ধরলো। ভগবানের করুণাটা ওপর থেকে নেমে এলো, চারদিক থেকে আসে নাই। কেন? ওপরটা তখনও ফাঁকা ছিল। করুণা নামছে, সাধনা ছুটছে। সাধনা করুণার মিলনস্থল হচ্ছে হরিবাসর। মিলন হলো, গান শুনেছেন, মিলন হবে কতদিনে? আমার মনের মানুষের সনে। মনের মানুষকে যাকে মোটরসাইকেলে নিয়ে ঘুরে বেড়াতাম, ওইটা যে আমার সঙ্গে ফুচকা খেতে, ওইটা মনের মানুষ। সে যে আমাকে মনের মানুষের সন্ধান দিয়ে দিতে পারবে, সে হচ্ছে মনের মানুষ। হ্যাঁ, প্রত্যেকে মন দিয়ে আস্বাদন করবেন। হ্যাঁ, লোকে আমাকে অনেকে ফোন করে বলে, দাদা আপনি বলেন ভালো, কিন্তু কি বলেন অর্ধেক তো বুঝি না, সব মাথার উপর দিয়ে চলে যায়। হ্যাঁ, এই জন্য সবসময় মনে রাখবেন, যখন শুনতে বসছেন এক মনে শুনবেন, তা নাহলে বুঝতে পারবেন না, খেয়ে হারিয়ে যায়। কে সব শেষ। ঝিঙেটা যখন নরম থাকে তখন খেতে বড় সুস্বাদু হয়। যখন ঝিঙেটা বুড়ো হয়ে ছোবড়াটা বেরিয়ে যায় তখন কেউ খায় নাকি? আর কেউ খায় না। যতদিন পর্যন্ত সংসারে নরম থেকে দিতে পারবেন সংসারকে, সংসার কিন্তু আপনাকে পোস্তু বানিয়ে খাবে, রসা করে খাবে, কালো জিরা দিয়ে রান্না করে খাবে, ঝিঙে সিদ্ধ দিয়ে খাবে। যত রকম করে আমাদের খাওয়া যায় সংসার সব রকম ভাবে খাবে। এবার যখন আপনি ছিবড়ে হয়ে যাবেন, মুখের মধ্যে পড়লে ছিবড়ে হয়ে যাচ্ছে, তখন সংসার বলবে কবে মরবে বলো দেখি, আর ভালো লাগছে না, জানিয়ে দিচ্ছে একদম। এটা সংসারের নীতি, এটাই সংসারের নীতি। মরুভূমিতে জল কভু মিলে না, যেমন সংসারের সুখের আশা জানিবে তেমন কোনোদিন পাবেন না। এই শ্লোকটা মহাপ্রভুকে দেখে প্রথম লিখলেন। মহাপ্রভুর অনুগত তখনও তিনি হন নাই। তিনি কে? ভট্টাচার্য সার্বভৌম। লোকের মুখে শুনেছে নবদ্বীপে নিমাই বলে একটা পণ্ডিতের জন্ম হয়েছে। হ্যাঁ, যে নাকি 24 বছর বয়সে বড় বড় পণ্ডিতদেরকে একবারে ঘোল খাইয়ে দিচ্ছে, তার সঙ্গে কেউ বেড়ে উঠছে না। সে ঠিক আছে, হতেই পারে। পড়াশুনো শিখলে মানুষ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরও সংযতেন্দ্রিয়। নিমায়ের ইন্দ্রিয় সংযত আছে, নিমায়ের অন্তরে শ্রদ্ধা আছে। নিমাই ভালো বংশের ছেলে, তাই নিমাই জ্ঞান লাভ করেছে। শ্রদ্ধামান লভতে জ্ঞানম, শ্রদ্ধা থেকে জ্ঞান অর্জন হয়েছে, ভালো জিনিস। কিন্তু নবদ্বীপের মানুষ নাকি নিমাইকে ভগবান বানিয়ে দিয়েছে। রাধা কৃষ্ণ মিলিত হয়ে নাকি গৌর হয়ে এসেছে কলিযুগের মাটিতে। এইটা আমি মানব না। এই জেদ ধরে গেল। একটা কাঠে যখন ঘুণ লাগে, এক কোণা থেকে খাওয়া শুরু হয়। মানুষের অন্তরে যখন অহংকার রূপী ঘুণটা লেগে যায়, একটা কোণা থেকে নষ্ট হওয়া শুরু হয়। আস্তে আস্তে পুরো অন্তরটা নষ্ট হয়ে পচে চলে যায়। এই জন্যে আমার শ্রী গুরুবর্গরা বলতেন যে জীবনে কোনোদিন অহংকারকে অন্তরে স্থান দেবে না। যত উপরে ওঠো না কেন, পড়ে যেতে এক মুহূর্ত সময় লাগবে না। খুব সাবধান। যত নরম থাকবে, মাটি যখন নরম থাকে, কালীর আকার দেওয়া যায়, দুর্গার আকার দেওয়া যায়, শিবের আকার দেওয়া যায়। মাটি শক্ত হয়ে গেলে যেমন থাকে তেমনি হয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু সকালবেলা পুরীধামে জগন্নাথ দেবকে প্রণাম করে বেরিয়েছেন। পণ্ডিত মশাই গিয়ে দাঁড়িয়েছেন। নিমাই ভারী কণ্ঠে ডাক দিলেন। তাহলে যিনি অন্তর্যামী ভগবান, যিনি চপল গোপালের মনের কথা জানতে পারলেন, যিনি জগাই মাধাইয়ের মনের কথা জানতে পারলেন, তিনি ভট্টাচার্য মশাইয়ের মনের কথা জানতে পারবেন না? কি হয় নাকি? কিছু বলবেন? এদিকে এসো। ভারী কণ্ঠে ডাক দিয়েছে। আগে ছুটে এসেছে। ছুটে এসে পণ্ডিতের সামনে হাত জোড়ো করে দাঁড়িয়েছে। কি বলবেন বলুন না। বলছিলাম
তুমি নাকি পণ্ডিত হয়েছ। আগে আমি নয়, লোকে বলে, সে বলো তুমি পণ্ডিত হও, তুমি শিষ্য বানাও, তুমি শিক্ষা দাও, আমি না বলবো না। লোকে বলে তুমি নাকি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে তোমার দেহ, এটা মানবো না নিমাই। একটু আমার সঙ্গে তোমাকে কথা বলতে হবে যে আগে কখন বলবো, কিভাবে বলবো, আপনি যেমন বলবেন। কালকে সকালবেলায় পুরীর সমুদ্রের ধারে এসো, আমার শিষ্যদেরকে নিয়ে আমি প্রস্তুত থাকবো, তুমি এসো। তৎকালীন সময়ে যে মানুষটার 40,000 শিষ্য ছিল, সে সামান্য মানুষ নয়, ভট্টাচার্য সার্বভৌম 40,000 শিষ্য নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের তীরে বসে অপেক্ষা করছেন, নিমাই আসছে। আর নিমাইকে এমন নাকে দড়ি দিয়ে ঘোরাবো না, নিমাই বুঝে নেবে। এতদিন নিমাই যাদের সঙ্গে কথা বলেছে এরা সব ফিটকেরি। আজকে মিস্ত্রির সঙ্গে দেখা হয়েছে, আজকে আর নুন নয়, আজকে পুরো নিমাইয়ের দেহটা মিষ্টি হয়ে যাবে। আসুক একবার, ভয়ে আসেনি বোধহয়, দেরি করে আসছে। 40,000 শিষ্য গুরু, আগেকার দিনে নিয়ম ছিল গুরুদেবের কাছে বসতে গেলে ভালো করে চরণ ধুয়ে বসতে হতো। তো 40,000 মানুষ যদি এক জায়গায় পা ধোয়, জায়গাটা তো কাদা কাদা হয়ে গেছে। কি গুরুদেব কখন আসবে? আপনার নিমাই তো আসছে না। দাঁড়াও 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 দাঁড়াও। উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্র গিয়ে হাত জোড়ো করে পণ্ডিত মশাইকে বলছেন, পণ্ডিত মশাই, নিমাই কোনোদিন কথার খেলাপ করে না, একটু বসতে হবে। ও দেরি করে আসছে মানে কোনো কারণ আছে। সবাই বসে আছে, অপেক্ষা করছে। এমন সময় সবাই তাকে, ওই তো নিমাই আসছে, ওই তো এলো, এই তো এদিকে এসো, এদিকে এসো। ওই 40,000 শিষ্য যেইখানে পা ধুয়েছিল, ওই কাদা জায়গাটার উপরে গিয়ে মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছেন। ওইখানটায় গড়াগড়ি দিচ্ছেন। পণ্ডিত মশাই স্তম্ভিত হয়ে গেলেন। আমি জীবনে অনেক পণ্ডিত দেখেছি, অনেক জ্ঞানী মানুষ দেখেছি, অনেক গুণী দেখেছি, এইরকম কোন বৈষ্ণব তো দেখি নাই। যার এত প্রভাব, যার এত সুনাম, সে কিনা আমার শিষ্যদের চরণ ধোয়া কাদার উপরে গড়াগড়ি দিচ্ছে। উঠে দাঁড়িয়ে পড়েছে। নিমাই গলার স্বরটা মৃদু হয়ে গেছে, এসো বসো। আগে হ্যাঁ, এই তো বসবো। বসতে দিয়েছে। নিমাই, তুমি এইটা কি করলে? না মানে আপনার যারা শিষ্য তারা তো আপনারই মতো জ্ঞানীজন হবে নিশ্চয়। জ্ঞানীজনের চরণধুলিতে দেহ সিক্ত করলে অন্তরটা জ্ঞানী হয়ে যায়, তাই গড়াগড়ি দিয়েছি। তাই জন্য গড়াগড়ি দিয়েছি। শিষ্যরা এসে পিছন থেকে গুরুদেবকে ডাক দিয়ে বলছে, গুরুদেব, নিমাইয়ের সঙ্গে তর্ক না করাই ভালো, না করাই ভালো, এটা আপনার ভালো হবে। কারণ আমাদের মনে হচ্ছে কোথাও যেন আপনি হেরে যাবেন, ইঙ্গিত পাচ্ছি। কেন কেন এটা মনে হচ্ছে? যে আপনার সঙ্গে তর্ক না করেই আপনাকে জিতে নিয়েছে, সে যদি আপনার সঙ্গে কথা বলে, আপনার মুখে তো কোনো ভাষাই থাকবে না, আপনার ভাষা হারিয়ে যাবে। ভট্টাচার্য সার্বভৌম ছুটে গিয়ে নিমাইয়ের চরণটা জড়িয়ে ধরেছে। নিমাই, আমার অন্যায় হয়ে গেছে, আমি তো কাশীধামের পণ্ডিত। আমি ভাবছিলাম বৈষ্ণবরা কি জানে, বৈষ্ণবদের মধ্যে কি আছে, আমরা কাশীবাসী, আমরা ব্রাহ্মণ, আমাদের যে জ্ঞান আছে সে জ্ঞান কি বৈষ্ণব? তুমি আমার চোখ খুলে দিয়েছো নিমাই, তোমাকে আমি প্রণাম করবো। মহাপ্রভু কি করছেন আপনি? আপনি আমার পিতৃতুল্য, তোমাকে নয়, তোমার ভেতরে যে আছে তাকে প্রণাম করবো। আমি মেনে নিলাম, তুমি ভগবান। এই তখনই শ্লোকটা লিখছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। শুধু বৈরাগ্য হলে হয় না, বৈরাগ্যের সঙ্গে বিদ্যাটাকেও মিশিয়ে দিতে হয়, তবে বৈরাগ্য পূর্ণ হয়। আর যদিও বা বৈরাগ্যের সঙ্গে বিদ্যা মিশলো, যদি ভক্তি না আসে, সে বৈরাগ্যেরও দাম নেই, সে বিদ্যারও দাম নেই। হ্যাঁ, আর গুরুদেবরা বলতেন দেখবে
যে কীর্তনীয় অনেক লীলা পর্যায়ে শিখেছে, অনেক বড় তালের গান জানে, অনেক পদ জানে, ভালো করে তাকিয়ে দেখবে তার চোখে জল আসে না। হ্যালো, কেন? বলে তার মধ্যে পাণ্ডিত্য আছে, ভক্তি চলে গেছে। পাণ্ডিত্য থাকলেই অহংকার থাকবে, অহংকার থাকলেই ভক্তি চলে যাবে, আর ভক্তি চলে গেলে এই চোখ থেকে নয়নের জলটাও হারিয়ে। আর যে কীর্তনীয় একটু কম জানে, পাণ্ডিত্য কম আছে, তার অন্তরে ভক্তি আছে, সে ভগবানের নামটা নেওয়া মাত্রই নয়নে জল এসে যায়। মহাপ্রভুর কাছে বসে ভট্টাচার্য মশাই লিখছেন, নিমাই আমার চোখে তো জল নেই গো, আমি তো পণ্ডিত। তারপরে আমি একটা কথা যোগ করলাম, বৈরাগ্য বিদ্যা। এরপরে লিখছি নিজ ভক্তি যোগম, তুমি ভক্তি মিশিয়ে দিয়েছ। শিক্ষার্থমেক পুরুষ পুরাণম, যত পুরাণ আছে সমস্ত পুরাণের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ শিক্ষক রূপী পুরুষ। এরপরে লিখছেন, তুমিই তো সে শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী। আমরা অচৈতন্য, তুমি কিনা শ্রী চৈতন্য। তুমি জীবের হৃদয়ে চেতনা দান করবার জন্য তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য। যথামাং তথাস্তু তাং প্রপাদে, সেই চৈতন্য রূপী আত্মার কল্যাণ আমার দেহে বর্ষিত হোক, এই বলে প্রণাম জানাচ্ছেন। বৈষ্ণব মহাজন লিখলেন, যদি গৌরাঙ্গ নহিত কি মানে হইত, কেমনে ধরিতাম দে। দে মানে দেহ। চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটা ধরে রাখতে পারত না, অন্য কিছু অনেক দূরের কথা। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। যদি গৌরাঙ্গ নহিত কি মানে হইত, কেমনে ধরিতাম দে। দে মানে দেহ। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। এরপরে লিখছেন, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। আজকে মানুষ বৃন্দাবনে যায়, নবদ্বীপে ছুটে আসে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। যদি চৈতন্য মহাপ্রভু না থাকতো, কলিযুগের মানুষ কি জানতে পারতো বৃন্দাবন খায় না মাথায় দেয়? জানতেই পারতো না। বৈষ্ণব মহাজন লিখছেন, উদ্দেশ্য কত সুন্দর, কি মধুর বৃন্দা মধুর বৃন্দা অগ বিপিন মাধুরী বৃন্দাবনের বাতাস মধু, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধু, বড় মধু সেই বৃন্দাবন। ওই নমো ভাই বিপিন প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী বিপিন মাধুরী অগ প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী
ওগো বড় যুবতী তাহে ভাবের ভকতি সকতি হইত দেখো ভাই বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত আমার গবুর জানলে সব জানা হলো আমার গৌরী জানলে জানা হলো ওগো শাস্ত্র পড়লে যা না হলো গৌর জানলে তাই জানা হলো শাস্ত্র জানলে জানা হলো বলি ধর গৌরের চরণ ধর গৌরী জানলে সব জানা হলো ওদের আর কোনো গতি নাই ভাই গৌরী জানলে সব জানা হলো ও যে গৌর চরণ শরণ বিনা গৌরী জানলে সব জানা হলো ওদের আর কোনো গতি নাই ভাই গৌরী জানলে সব জানা হলো ওদের আর কোনো গতি নাই গৌরী জানলে সব জানা হলো আর কোনো গতি নাই গৌরী জানলে সব জানা হলো গৌরী জানলে সব জানা হলো গৌরী জানলে সব জানা হলো বৈষ্ণব মহাজের উদ্দেশ্য লিখছেন, সুন্দর লিখে দিয়েছেন। বৃন্দাবনে পানিঘাটের কাছে আমাদের ছোট্ট একটা মঠ আছে। হ্যাঁ, আমার মা তার গুরুদেব মিলে বানিয়েছেন। বাংলার থেকে কিছু ভক্তরা যায়, ওখানে থাকতে পারে। বৃন্দাবনে থাকার খরচা অনেক, তো সেই জন্য ভক্তদের কথা ভেবে আমরা ওটা তৈরি করেছি। তা আমি যখন প্রথম ব্রজে গিয়েছিলাম, আমি যখন প্রথম ব্রজে গিয়েছিলাম, আমি তো ব্রজের নিয়ম কানুন জানি না। সবাই গেছে, আমিও গেছি। হ্যাঁ, আমার দাদু বলতেন বৃন্দাবন কোনোদিন দীঘা দার্জিলিং এর মন নিয়ে যাবে না। বৃন্দাবন দীঘা দার্জিলিং এর মন নিয়ে গেলে তুমি আনন্দ পাবে না। বৃন্দাবনে তোমাকে যেতে হবে, কেউ দুঃখ পাবেন না আমার কথায়। আমি বললাম বলে পূর্বপুরুষের কথা তো ধরে রাখতে হয়। বললেন বৃন্দাবনে যাবে উচ্ছিষ্ট কুকুরের মতো মন নিয়ে। কুকুর যেমন মালিকের কাছে কিছু আশা করে না, যা দেবে সেটাই সে গ্রহণ করবে। তুমি বৃন্দাবনে যাবে, কোনো আশা রাখবে না। ভগবান যেটুকু রেখেছে সেইটুকু নেওয়ার জন্য যাবে। তুমি যে গিয়েছো এটাই তোমার সৌভাগ্য। সবাই যেতে পারে না। তা আমি 64 মহান্তের সমাধি দর্শন করে ঘরে ফিরে আসছি, আশ্রমে ফিরে আসছি। তা আমি দেখছি এক ব্রজ মা দুপুরবেলায় ভগবানের সেবা দেওয়ার জন্য ভোগের থালাটা নিয়ে তাড়াহুড়ো করে ঠাকুর ঘরে চলে যাচ্ছে। তা দুপুর হয়ে গিয়েছে। আমি রাস্তার উপরে বাড়ি, আমি দাঁড়িয়ে রাস্তায় দেখছি যে কেমন করে সেবা দেয় দেখবো বলে দাঁড়ালাম। দরজা খোলা আছে, অনেক লোকেই যাচ্ছে, যাওয়া আসা করছে। তা আমি দেখলাম আমরা যখন ভগবানের সেবা করি, যখন আমার ঘরেও সেবা, আমার বাড়ি তো ঠাকুর আছে নিতাই গৌর, আমরা সেবা দিই, আমরা ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বাইরের থেকে বন্ধ করে দিই, দিয়ে কীর্তন গাই। যার গুরুদেব যে শিক্ষা দিয়েছেন, কেউ বলেন ভজ পতিতোদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলেন ভজ ভগত বৎসল শ্রী গৌর। এইবার আরতি হয়ে গেল, ভোগারতি সম্পূর্ণ হলো, উত্তরের মধ্যে হাত নিয়ে আচমন করে নেওয়া হলো। এবার
তিনটে তালি দিয়ে পর্দা সরিয়ে দিলাম, সকলে ভোগ দর্শন করলো। ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, আর ভোগ প্রসাদ গ্রহণ করলে রোগ সেরে যায়। সকল প্রসাদ নিল, ঘরে চলে গেল। আমি দেখলাম সেই ব্রজের মা, সে যখন ভগবানকে সেবা দিচ্ছে, আমরা ভগবানকে সেবা দেই, দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই। বৃন্দাবনের ব্রজ মা, সে ভগবানকে সেবা দিচ্ছে, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। এটা কি হলো? কি জানে না নাকি? এই মূর্খ মন। ব্রজের মানুষ যারা, তাদের সম্পর্কে আমার ধারণা আসছে, তারা জানে না। যা জানার আমি জেনে বসে আছি। এবার আধ ঘন্টা পরে সেই মা দরজা খুলে বেরিয়ে এসছে, ঘেমে টেমে গেছে। আর দরজাটা খুলেই দেখছে আমি দাঁড়ানো, সঙ্গে সঙ্গে ঘোমটা টেনে নিয়েছে। হ্যাঁ, যারা ব্রজের প্রকৃত বাসিন্দা, চট করে কোনো পরপুরুষের সামনে মুখ তুলে কথা বলে না, ঘোমটা দিয়ে নেয়। টেনে নিয়েছে ঘোমটাটা। কি ব্যাপার? আমি বললাম, মা একটা কথা বলবো। হ্যাঁ বলো, বাংলায় বলো, বাংলা বুঝি আমরা। বাঙালিরা আসেন তো সারা বছর, আমাদের অভ্যাস হয়ে গেছে, বলো। আমি বললাম, মা, আমরা যখন ভগবানের সেবা করি, দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই, কিন্তু আপনি ভেতর থেকে বন্ধ করলেন। ভেতরে এসো। বসতে দিয়েছে, বসলাম। বলো। বলছে, শোনো, তোমার প্রশ্নটা ভালো, কিন্তু উত্তরটা আমি দেব না। কেন? একজন কেউ যদি কেউ জানার জন্য আপনার কাছে আসে, আপনি বলবেন না? তোমরাই তো বলো, আপন ভজন কথা নিজেরাই না বলো, আবার নিজেরাই বলতে বলছো। এটা আমার ভজনের, তুমি বলবো কেন? আল্লাহ সাহেব, বলতে হবে না, একটু আকার ইঙ্গিত দাও, যদি বোঝার হয় বুঝবে, নাহলে বাড়ির লোক বাড়ি চলে যাবো। শোনো, হ্যাঁ সেটা করতে পারি, একটু আকার ইঙ্গিত দিতে পারি। ধরে নাও, বুঝে নাও, বুঝলে বোঝো, নাহলে চলে যাও। আরে হ্যাঁ, একটু বলুন না। বলছে, স্কুলে পড়াশুনো করেছো? আরে হ্যাঁ। কখন যেতে? সকাল 10টায়। কখন আসতে? বিকেল 4টে। যখন স্কুল থেকে বাড়ি আসতে খিদে পেত ভীষণ, খিদের জ্বালায় পেট একবারে চোঁচো করতো। তা তুমি স্কুল থেকে বাড়ি যখন আসতে, তোমার মা আমায় খেতে দিত? বাহ, ঠিক করে মনে করে বলো বাবা, তোমার মা যখন তোমায় খেতে দিত, তোমায় খেতে দিয়ে তোমার মা কি তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? আলাম না। কি করতো তোমার মা? আরে মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? কি কথা বলছেন আপনি? থাকবে না? আমার কোনটা চাই? ডাল চাই কি বেগুন ভাজা চাই কি আরেকটু পরমান্ন চাই কি একটু শাক চাই? তা মা চলে গেলে কাকে আমি চাইবো? বলে, উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, জিজ্ঞাসা করছো। উত্তর তোমার কাছে তো ধরা হয়ে আছে। তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে শিকল করতাল নিয়ে ঝমঝম করে বাজিয়ে কীর্তন করছো, মনে করো আমার গোবিন্দের, আমার মহাপ্রভুর আরেকটু ডাল চাই, কাকে বলবে? হ্যাঁ মা, ঠাকুর কি চায়? বলো, ও ঠাকুর তাহলে মাটির ঠাকুর। এখনো বিশ্বাসই করতে পারো না যে ঠাকুর চায় না। তাই এই বিশ্বাসই যদি না থাকে, তাহলে ভগবানের সেবা দিচ্ছ কেন? মন্দিরটা উঠিয়ে দিয়ে একটা ভাড়া দিয়ে দাও, পয়সা কিছু পাবে। মনে রাখবেন, তিনি আমাকে বলছেন, শোনো, তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে। আমরা বৃন্দাবনের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো, ঘুম পাড়াবো, আবার লাঠি এনে দেখাচ্ছে, দেখো এটা দিকে ভয় দেখাই, দুপুরে বেরিয়ে চলে যায় তার বাড়ি এই গরমে। আমি বললাম, মা, যার চোখ থেকে রাবণ কুম্ভকর্ণ সব ভয়ে ঠান্ডা হয়ে গেছে, তাকে তুমি ওই পাটকাঠি দিয়ে ভয় দেখাও? বলে, শোনো, একে ভালোবাসা বলা হয়। মাস্টারমশাই যখন বুড়ো হয়ে যায়, ছাত্র গিয়ে মাস্টারমশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে। তা ছাত্রের সঙ্গে গায়ের জোরে কি মাস্টারমশাই পেরে উঠবে? তিনি তো বুড়ো হয়ে গেছেন। এলাম না, তাহলে প্রণাম করে কেন? বলে, কেন করে? বলে, একে ভালোবাসা বলা হয়। তা ভগবানকে ভালোবাসার বন্ধনে আমরা বেঁধে রেখেছি। বৈষ্ণব মহাজন বলছেন, এত কষ্ট তোমরা করতে পারবে না বাংলার মানুষ। দুবেলা দুটো নকুল দানা দাও, একবার সন্ধে দাও, তাতেই তোমাদের একবারে জীবন ফেটে যায়, চৌচির হয়ে যায়। ঠান্ডা ঘরে নিজেরা ঘুমাও, ভগবানের মন্দিরে পাখাও একটা দাও না। ভগবানকে চিলে কোঠাতে গরমে বসিয়ে রেখে দিয়েছে। তার উপর আবার এই সেবা, একে আত্মমত সেবা বলা হয়, নিজের মতো করে সেবা দেওয়া। হ্যাঁ, বৈষ্ণব মহাজন বললেন, আমি নিয়মটা সোজা করে দিলাম, এত কষ্ট করতে হবে না। কি করবে? গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ উলুত্তম
গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গের গুণ গাও পুনঃ পুনঃ বারবার, একবার না পারিলে দেখিবে শতবার। হতেও তো পারে রত্নাকরের মতো মোরা মোরা বলতে বলতে রাম উচ্চারণ হয়ে যেতেও পারে। গাও পুনঃ পুনঃ। নতুন সংস্করণের বৈষ্ণব গীতিগুচ্ছের যে পদাবলী সংস্করণ এসেছে বাজারে, তাতে গাও পুনঃ পুনঃ নেই, তাতে আছে গাও গাও পুনঃ, এটা আছে। কিন্তু পুরনো সংস্করণ তাতে আছে গাও পুনঃ পুনঃ। দুটো বই আমার কাছে আছে। এরপর লিখছেন শ্রী গৌরাঙ্গের গুণ, যার নুন খেলে তার গুণ গাও, যার জন্য দেহ ধরে রেখেছ তার গুণ গাও, যার জন্য জগাই বাধাইয়ের মতো মাতাল কৃপা পেয়েছে তার গুণ গাও, যার জন্য মলয় চাঁদ কাজীর মতো মুসলমান করুণা পেল তার গুণ গাও, যার জন্য চপল গোপালের মতো পাষণ্ডে উদ্ধার হলো তার গুণ গাও, যে শত অপরাধ থাকা সত্ত্বেও কাউকে বধ করেন নাই, বুকে জড়িয়ে ধরেছেন তার গুণ গাও, জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের হাতে ধরলেন, পায়ে পড়লেন সেই মানুষটার গুণ গাও। নইলে তুমি বেঈমান হয়ে যাবে, অকৃতজ্ঞ হয়ে যাবে, অমানুষ হয়ে যাবে। গাও পুনঃ পুনঃ। শ্রী গৌরাঙ্গের গুণ। জয় নিতাই, হরে কৃষ্ণ। এই আপনাকে বলছি, হ্যাঁ বলুন না। আপনাকে নয়, আমাকে লোকে বলছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চিটিংবাজি করব, দু নম্বরই করব, লোক ঠকাবো, সন্ধ্যেবেলা বসে গৌরাঙ্গের নাম করব, হবে তো? আইন থাকবে, আইনে ফাঁক থাকবে না, হয় নাকি? এবার আইনে ফাঁক দেওয়া হচ্ছে। সরল করিয়া সরল করিয়া, এই মনে হিংসা নিয়ে নয়, প্যাঁচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া শ্রী গৌরাঙ্গে সরল করিয়া, সরল করিয়া, সরল করিয়া অগয়তি ন ভুবনে আমি এমন দয়াল, না দেখো যে একজন। অগয়তি ন ভুবনে এমন দয়াল, না দেখো যে একজন। আমি এমন দয়াল আর দেখি নাই, যেজন মার খাবে পায়ে ধরে প্রেম বিলাবে। আমি এমন দয়াল আর যেজন কলিযুগের জীবের দ্বারে নাম বিলালো। আমি এমন দয়াল আর দেখি না, যেজন হরি নামে হরিকে নামায়ে আনলো। আমি এমন দয়াল আর দেখি না, ও যে গোলকের হরি ভুলোকে আইল। আমি এমন দয়াল আর দেখি না, ও যে রাজ সিংহাসন ত্যাগ করিল। আমি এমন দয়াল আর দেখি না, বলি জীবের দ্বারে দ্বারে
বাটে ফিরিল হরি এমন দয়াল আর দেখি নাই নারে 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 এমন দয়াল আর দেখি নাই এমন দয়াল আর দেখি নাই অগয়তীন ভুবনে এমন দয়াল না দেখো একজন অগয়তীন ভুবনে এমন দয়াল না দেখো একজন চন্দ্রশেখর আচার্য প্রত্যেকদিন মহাপ্রভুকে ডাক দিয়ে আসে, প্রভু আমার ঘরে একদিন যাবে না? মায়েরা কথা বলো না, আস্তে, কেউ কথা বলবে না, আস্তে আস্তে, জায়গা সংকট, একদম ধীরে আস্তে আস্তে একটু নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নাও মা, হ্যাঁ বুঝতে হবে সকলকে, একটু মানিয়ে গুছিয়ে নাও। চন্দ্রশেখর আচার্য প্রত্যেকদিন মহাপ্রভুকে নিমন্ত্রণ দেয়, প্রভু আজকে মধ্যাহ্নে আমার ঘরে তুমি একটু প্রসাদ পাবে, আমি আয়োজন করব। 1 বছর ধরে ডেকে যাচ্ছে, একদিনও যায় না। চন্দ্রশেখরের স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি মহাপ্রভুকে প্রত্যেকদিন নিমন্ত্রণ দাও, কিন্তু প্রভু তো আসেন না। তা আজকে 1 বছর ধরে প্রত্যেকদিন ডাক দিতে যাও, একদিনও আসেন না। আমার মনে হয় কি জানো, সচি মায়ের রান্না ছেড়ে আসবেন না প্রভু তোমার কাছে। সচি মা যে রান্না করে আমি কি সেরকম পারি বলো দেখি? আমি তো পারবো না, ওই জন্য তিনিও আসেন না। আজকে আর করবো না, আজকে দুজনের মতো করি, প্রত্যেকদিন তো ফেলে দিতে হয়, আজকে দুজনের মতো করি। ওই যেদিনকে করে নাই ওই দিনই গিয়ে দাঁড়িয়েছি। দুপুর বেলায় চন্দ্রশেখরকে সঙ্গে নিয়ে তার স্ত্রী মহাপ্রভুকে মানুষের সেবা লাগিয়ে প্রসাদ পেতে বসবেন। মহাপ্রভু গিয়ে ডাক দিয়েছেন, চন্দ্রশেখর বাড়ি আছো নাকি? গলাটা শুনেই চমকে উঠল, আমি জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই। প্রভু তুমি? ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছি, এসো এসো। হ্যাঁ তুমি তুমি প্রত্যেকদিন আমাকে ডেকে আসো, আমি তো আসতে পারি না, আসলে আমার মা আমাকে ছাড়তে চায় না, তাই আজকে সিদ্ধান্ত নিলাম মায়ের রান্নাটাও গ্রহণ করব, তোমার স্ত্রীর রান্নাটাও গ্রহণ করব। দাও শিগগিরি দাও, পাতা দাও, আসন দাও, আমার বড্ড ক্ষুধা লেগে গেছে আজকে, শিগগিরি, দেরি করবো না। দাঁড়িয়ে আছি, নাই তো, থাকলে দেবে তো। 364 দিন ফেলে দিয়েছে, 65 দিনের দিন ভগবান দাঁড়িয়ে পড়েছে। এই জন্যে আমি সবাইকে বলি, কখনো নাম ছাড়বেন না, সব সময় করতে থাকুন। 364 দিন করতে থাকবেন, পাবেন না, 65 দিনের দিন হয়তো। ছুটে গিয়ে নিজের স্ত্রীকে বলছে, কই গো প্রভু এসে গেছে, শিগগিরই বের করো। বলে আজ তো কিছু নেই, শুধু আলু সেদ্ধ আর অন্ন করেছি। একে সংসারের এই টালমাটাল অবস্থা, তার উপরে প্রত্যেক দিন তুমি কত কষ্ট করে ভিক্ষা করে প্রভুর জন্য শাক শুক্তা তৈরি করো। আজকে কি করে জানবো প্রভু এসে যাবে? আর দুজনের মতো হয়েছে, আর প্রভুকে দেওয়ার মতো। আর সত্যি সত্যি তুমিও তো এঁঠো করে দিলে, মানে তুমি বসে পড়েছো, মানে এক গ্রাস চলে গেছে ভিতরে, কি করে হবে? প্রভুটা, চন্দ্রশেখর নিয়ে এসো। কোথায়? ছুটে বেরিয়ে গেছে। প্রভু বসো বসো। না আগে আগে খাবারটা নিয়ে এসো, আগে সেবার দ্রব্য। বসবো কোথায়? মাটিতে বসবো? কিছুই যদি না থাকে বসে কি করবো? না থাকলে বলো, বাড়ির লোক বাড়ি চলে যাচ্ছে। কিছুই যদি খাওয়াতে পারবে না তো প্রতিদিন গিয়ে ডাক দিয়ে আসো কেন? এর বকা দিচ্ছে। তুমি যদি দিতে পারবে না তাহলে ডাক দেওয়ার দরকার কি? প্রভু প্রত্যেক দিন তোমাকে ডাক দিয়ে আসি, 1 বছর ধরে ডাক দিচ্ছি, তুমি তো আসো না। আজকে আমার স্ত্রী বলছে যে আজ বোধহয় তুমি আসবে না, ওই জন্য মানে তোমার জন্য কিছু ব্যবস্থা। কি বললে? তাহলে প্রত্যেক দিন মরবো মরবো ভাবছি, মরবো মরবো ভাবছি, হরিনাম করবে না, হঠাৎ করে মৃত্যু এসে যায়। আজ না হলে আমি মৃত্যু এসে যেত, তুমি বলতে যে এখন যাবো না, পরে যাবো না। প্রভু সেটা কি হয়?
তাহলে প্রত্যেক দিন মৃত্যুর জন্য তৈরি থাকতে হয়। এই বুঝি এসে গেল, এই বুঝি এসে গেল, এই বুঝি তৈরি থাকবে, যে কোনো মুহূর্তে এসে পড়বে। আর যেমন আমি তোমার ঘরে চলে এসেছি, প্রভু কিছু যে নেই, তুমি কি না খেয়ে আছো? না, আমার জন্য হয়েছে, আমি তো এক গ্রস তুলেও, ওটাই নিয়ে এসো। প্রভু ওটা যে আমার এঁঠো, হ্যাঁ এঁঠোই যদি হবে তাহলে আমাকে নিবেদন করেছিলে কেন? প্রভু নিবেদন তোমাকে তো করতে হবে, নাহলে আমি গ্রহণ, তাহলে আমাকে নিবেদন করা জিনিস তুমি আমাকে দেবে, এঁঠো কিসের? যাও এসো। আর শোনো, থালাটা যেমনি আছে তেমনি নিয়ে আসবে। ওই অন্যের ভেঙেছে, আলুটা নিয়েছে, মুখে দিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই অবস্থায় থালাটা এনে প্রভুর সামনে ধরেছে। প্রভু তুমিও বসো, আমি একা সেবা করে চলে গেলে তোমার কি হবে? তুমি তো না খেয়ে থাকবে। এক কাজ করো, থালাটার এক পাশ থেকে তুমি সেবা করো, এক পাশ থেকে আমি সেবা করি। প্রভু আমি 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 তোমার সঙ্গে, হ্যাঁ 1 বছর ধরে তুমি আমার ঘরে নিমন্ত্রণ দিতে গেছো আমায়। এই যে 1 বছর ধরে আমার জন্য কষ্ট করেছো, সেই কষ্টের ফল জমা হতে হতে আজকে তুমি সেই গাছ থেকে ফল পাবে, আমার সঙ্গে বসে প্রসাদ সেবা করবে। ছুটে চলে গিয়েছে, থালা নিয়ে এসে পড়েছে প্রভুর সামনে বসিয়ে। প্রভু না না, সত্যি কথা চন্দ্রশেখর কি জানো, আমার মা আমাকে ছোটই ভাবে, ভাবে নিমাই এখনো ছোটই আছে, ওই জন্য আমাকে নিজে হাতে সেবা করতে দেয় না, একটু মুখে দিয়ে দেয়। অত অভ্যেস নেই, নিজে হাতে খেতে তো অভ্যেস দরকার, অভ্যেস নষ্ট করে ফেলেছে আমার মা। তাই আমি তোমার ঘরে এসেছি, আজকে যদি নিজে হাতে খেতে গিয়ে আবার ছিটিয়ে যায়, তখন তো এইটুকু অন্ন সেটাও নষ্ট হয়ে যাবে। তা তুমি একটু আমার মুখে দিয়ে দাও। কত রকম ছলনা করছে ভক্তের ভালোবাসা পাওয়ার জন্য। হ্যাঁ, সেই আলু অন্নের দানা চন্দ্রশেখর আচার্য মেখে মহাপ্রভুর বদনে তুলে দিচ্ছে। ঘরের ভেতর থেকে স্ত্রী বলে উঠছে, আমার জন্য একটু রেখো গো। হ্যাঁ তোমার স্ত্রীকে দিও, কারণ ওই তো তোমাকে বুদ্ধিটা দিয়েছে যে আজকে আয়োজন করতে হবে না। ও যদি তোমার বুদ্ধিটা না দিত, আমি কি তোমার ঘরে আসতাম না। ওই জন্য ওর জন্য একটু রেখো, ওর জন্য একটু রেখেছে। হঠাৎ করে দরজার বাইরে একজন ভিখিরি এসেছে, আমায় একটু সেবা দেবেন। চন্দ্রশেখরের যেটুকু মন ভালো ছিল আরো খারাপ হয়ে গেছে। প্রত্যেকদিন ভিখিরিকে ডেকে দিয়ে দিতে হয়, আজকে ডাকলেও কেউ আসে না। প্রত্যেকদিন ডাক দে, এসো এসো আমার ঘরে সেবা করে যাও, ডাকলেও আসে না। লোকে আমায় উল্টো ভাবে আমি চুরি করে সেবা দিচ্ছি, ওই জন্য আসে না। আর আজকে আমি ডাকিনি, আজকে নিজের থেকে এসে কে একজন বলছে আমায় দাও। তাহলে একে দুজনের আয়োজন, তার উপরে আবার প্রভু এসে গিয়েছে, আবার দরজায় ভিখিরি। সমস্যা, প্রভু এই আবার দরজায় কে এলো, কিন্তু অন্য যে ঘুরে বসাবো, ঘরে তো চাল নেই। মহাপ্রভু বলছে, তোমার দরজায় ভিখারির মতো এসে যে দাঁড়িয়েছে, সে ভিখারি নয় গো। কে 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 তুমি যাও না, তার নামটা জিজ্ঞাসা করতে হবে না, তার মুখটার দিকে তাকালেই তুমি বুঝতে পারবে। চন্দ্রশেখর ছুটে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখছে সনাতন গোস্বামী দাঁড়িয়ে আছে। চন্দ্রশেখর, একই তুমি এসো, ঘরে এসো। আমার প্রভু আসবে শুনলাম, তাই প্রসাদ নেওয়ার জন্য ছুটে এসেছি, একটু হবে নাকি? আজকে তো নেই, এক কণা হলেই হয়ে যায়। এই জন্যে প্রসাদে কোনোদিন অবহেলা করবেন না, প্রসাদে অবহেলা করতে নেই। ছুটে চলে গিয়েছে, আর চন্দ্রশেখর যে প্রভুর কাছে বসে পড়েছে। প্রভু এত করুণা তোমার, এত কৃপা, হ্যাঁ কি প্রভু তোমার কাছে কাছে সবাই সবাই সূচি, কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল হোক
না সে মুচি প্রভু তোমার কাছে সবাই সুচি। কোনদিনের জন্য নাম থেকে নামি বড়, তার চেয়ে আমি বড়, আমার চাইতে ভক্ত বড়, ভক্তের চাইতে প্রসাদ অনেক বড়। ভক্তপদ ধুলি আর ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল। এই তিনটে জিনিস যেখানে পাবেন কোনোদিন এর সুযোগ ছাড়বেন না, ছুটে গিয়ে গ্রহণ করবেন। যেখানে মহোৎসব হয়, যেখানে নিমন্ত্রণ বাড়ি, আমি বলবো না বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে চলে যান, কিন্তু মহোৎসব যদি হয়, মহোৎসব বাড়িতে বিনা নিমন্ত্রণে যদি প্রসাদ পেতে যান, সেই প্রসাদের ফল 100 গুণ বেড়ে যায়। বিনা নিমন্ত্রণে প্রসাদ তখন প্রসাদ থাকে না, সে তো মহাপ্রসাদে হয়ে যায়। আর সেই বিনা নিমন্ত্রণের প্রসাদ যদি কোনো ভক্তের উচ্ছিষ্ট হয়ে যায়, তখন সে তো মহামহিম প্রসাদ রূপে পরিগণিত হয়ে যায়। হরি বল, হরি বল। এজন্য সব সময়ের জন্য জানবেন, কোনো কিছুর বিনিময়ে ভগবানের প্রসাদের আকাঙ্ক্ষা কোনোদিন নষ্ট করবেন না। হ্যাঁ, এক পকেটে মোবাইল রেখেছেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটা সকলে ভক্ত বাড়িতে মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্ট করতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলে মিলে হরি কথা শুনতে যান, ভগবানের কথা শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। গীতা পড়বে, হরিনাম আশ্রয় করবে, ভগবানকে সম্মুখে রাখবে, তুমি পথ চলবে, জীবনে কষ্টের দিনটাও তোমার কাছে আনন্দের বলে মনে হবে। আর ভগবানকে পিছনে রেখে দিয়ে তুমি যদি আগে চলতে যাও, জীবনের সুখের দিনটাও তোমার কাছে বড় বিষময় বলে মনে হবে। এই জন্যে সব সময় বৈষ্ণব মহাজন লিখছেন শেষে গিয়ে কি, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, কেমনে ধরিনু দে আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন ধরিল রে বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, ভগবান বলবিধি কেমনে করিয়া, বলি পাষাণ হলেও সে তো গলে যেত, আমার গৌর গুণে আর গৌর প্রেমে, বলি পাষাণ বলে বলে যেত, কিন্তু আমার হৃদয়ে পাষাণ গলল না গো, পাষাণ বলে বলে যেত, এর চাইতে যদি পাষাণ হতাম ভালো হতাম, পাষাণ বলে বলে যেত, আমার হৃদয়ে পাষাণ গলিল না গো, পাষাণ বলে বলে যেত, গৌর প্রেমে আর গৌর গুণে, পাষাণ বলে বলে যেত,
বলি প্রেমানন্দে বাহু তুলি কহ পাষাণ গলে গলে যেত প্রেমানন্দে বাহু পাষাণ গলে গলে যেত পাষাণ গলে গলে যেত অপবাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে ভগবাসু ঘষাইয়া পাষাণে বাঁধিয়া বলবিধি কেমনে করিয়াছে কি বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না গো বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না রে বাসুদেব আমার ভাগ্যে বাসুদেব ঝনতি ঝনতি ঝন ঝন আমার ভাগ্যে হলো না রে বাসুদেব ದಕ್ಕಂತ ಕತಕದು ಮಕ್ಕಳಿಗೆ ದಣಕಡದ ದಂತ ಗಿರದನ ಗರ್ದನ ಕತಕದಕಿನ ಗರ್ದಂತ ಗಗತನ 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 ನಡದಾಕಿನ ಯಾ ನಡದಾಕಿನ ಯಾ ದಕ್ಕಂತ ಕತಕದಕಿನ ದಕ್ಕದು ಮಕ್ಕಳ ಗರ್ದಂತ ಗಿರದನ ಗರ್ದನ ಗರ್ದಂತ ಕತಕದಕಿನ ಗಂತ ಕಾಂತ ದೈ ಕತ್ತದಕಿನ ಕತಕದಕಿನ ಕತ್ತಡದನ ಕತಕದಕಿನ ಗಗತನ 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 ದಕ್ಕಿನ ಯಾ ದಕ್ಕಿನ ಯಾ ಕತ್ತದಕಿನ ಕತಕದಕಿನ ಕತ್ತಡದನ ಕತಕದಕಿನ ಗಗತನ 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 ದಕ್ಕಿನ ಯಾ ದಕ್ಕಿನ ಯಾ আমার ভাগ্যে হলো না রে বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না রে বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না রে বাসুদেব হরিদাই। কহে আমার ভাগ্যে হলো না রে বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না রে বাসুদেব ঘোষে আমার ভাগ্যে হলো না রে বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে কহে আমার ভাগ্যে হলো না রে বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না রে বাসুদেব ঘোষে কহে হলো না রে বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না রে বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না রে বাসুদেব ঘোষে কহে